আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই পর্যায়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বর্তমান বিশ্বে একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রভাব প্রতিহত করতে সক্ষম হয়, ফলে ইনফেকশন নিরাময় করা কঠিন হয়ে পড়ে এবং রোগীর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এই সমস্যাটি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বর্তমান বিশ্বে স্বাস্থ্য খাতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে? ব্যাকটেরিয়ার ডিএনএ পরিবর্তিত হয় এবং এটি অ্যান্টিবায়োটিককে প্রতিহত করতে সক্ষম হয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার মিউটেশন হয় এ পর্যায়ে। ব্যাকটেরিয়া নিজেদের মধ্যে রেজিস্ট্যান্সের জন্য দায়ী জিন বিনিময় করে এবং রেজিস্ট্যান্ট হয়ে ওঠে। যখন রোগ নিরাময়ের জন্য প্রয়োজনের চেয়ে বেশি বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তখন ব্যাকটেরিয়া ধীরে ধীরে রেজিস্ট্যান্ট হয়ে ওঠে। এর কী কী কারণ রয়েছে চলুন এ পর্যায়ে জেনে নিব। চিকিৎসক বা রোগীদের দ্বারা অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ব্যবহার। ডোজ সময় মতো সম্পূর্ণ না করার অভ্যাস আমাদের রোগীদের প্রচণ্ড রকমে লক্ষ্য করা যায়। প্রাণীদের বৃদ্ধির জন্য বা রোগ প্রতিরোধে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার। হাসপাতাল এবং কমিউনিটিতে জীবাণুর দ্রুত ছড়িয়ে পড়া। এছাড়াও রোগ শনাক্ত এবং রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার পর্যবেক্ষণে ঘাটতি। এর কী কী প্রভাব রয়েছে? সাধারণ সংক্রমণের চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও জটিল সংক্রমণের জন্য উন্নত চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয় এবং স্বভাবতই চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়। সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুহার বেড়ে যায়। এর কী কী সমাধান রয়েছে? রোগীদের এবং চিকিৎসকদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সচেতনতা তৈরি করা, শুধুমাত্র সঠিক ডোজ এবং সময় মতো ব্যবহারের উপর গুরুত্ব দেয়া, গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক তৈরি করা, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করা, বিশেষ করে পশু এবং কৃষি খাতে। এছাড়াও হাসপাতাল এবং কমিউনিটিতে জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সমস্যা যা শুধুমাত্র ব্যক্তিগত বা স্থানীয় প্রচেষ্টার মাধ্যমে সমাধান সম্ভব নয়। এটি মোকাবেলা করতে হলে আন্তর্জাতিক স্তরে গবেষণা, সচেতনতা এবং সঠিক নীতিমালা প্রণয়ন অপরিহার্য। আমরা যদি সময়মতো পদক্ষেপ গ্রহণ না করি, তবে ভবিষ্যতে এটি আরও বড় সমস্যা হয়ে উঠবে। ধন্যবাদ।